আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো ওয়েলকাম ইন অ্যানাদার ভিডিও উইথ এভরিথিং ইজি। তো এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব কোলাপসিং টুলবার নিয়ে। অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে কোলাপসিং টুলবারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোলাপসিং টুলবার অ্যান্ড্রয়েড অ্যাপের যে সুন্দর ডিজাইনটাকে আরো সুন্দর করে তোলে। ওকে, তো ডেমো হিসেবে আমি একটা অ্যাপের কোলাপসিং টুলবার করেছিলাম অনেক আগে। তো এটা হচ্ছে আমাদের কোলাপসিং টুলবার। এটা এই যে একটা ইমেজ রয়েছে, ইমেজটাকে কোলাপস করলে এই যে টুলবারে পরিণত হয়ে যাবে, এবং ইমেজ আবার টুলবারটাকে এক্সপ্যান্ড করলে আমাদের কোলাপসিং টুলবারটা চলে আসবে, অর্থাৎ এই যে ইমেজটা চলে আসবে। ঠিক আছে, তো এটাই আসলে কোলাপসিং টুল। ওকে, দেখছেন অনেক সুন্দর ডিজাইন। আমি যদি ইমেজটা সুন্দর করে দিতে পারিনি, তাই জন্য এমন লাগছে। তো আশা করি সুন্দর ভাবে আপনারা করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক না করে। তার আগে বলে নি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো নিউ থেকে প্রজেক্ট। তো এই পুরো কাজটা আমরা দুই ভাবে করতে পারি কোলাপসিং টুলবারটা। একটা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে করে, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ডিফল্ট যে কোড থাকে, টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটকে ব্যবহার করে। তো ম্যানুয়ালি টাইপ করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার। তো আমরা সেটা করব না, আমরা ওদের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা ব্যবহার করব। অর্থাৎ এখান থেকে যদি আপনি নিচের দিকে যান তাহলে দেখবেন এইখানে এই যে স্ক্রলিং অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি রয়েছে। এখান থেকে নেক্সট করবেন এবং নাম দিয়ে নিই আমি কল নাম দিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা চেঞ্জও করা যাবে, কোনো ব্যাপার না, সবসময় চেঞ্জ করা যায় এটা। তো একটু আগে আমি বললাম এই যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি রান হয়েছে। ঠিক আছে, তো একটু আগে আমি কিছু একটা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে এই কোলটা চেঞ্জ করা যায়, সবসময় এই কোলটা চেঞ্জ করা যায়, অর্থাৎ মেন যে প্রজেক্টের নাম সেটা চেঞ্জ করা যায়। আচ্ছা, আজকে এই প্রজেক্টের নাম চেঞ্জ করে দেখিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, সবার আগে তো এখান থেকে build.Gradle এ চলে যাবেন, Gradle স্ক্রিপ্ট, এখান থেকে setting.Gradle এ চলে যাবেন। এখান থেকে দেখবেন এই যে root project.name কল। তো এইটাকে চেঞ্জ করে আমরা যেই নাম দিব সেই নামে আমাদের অ্যাপসে শো করবে। ঠিক আছে, তো আমি চেঞ্জ করে দিই, নাম দিয়ে নিয়েছি অ্যাডভান্স টুলবার। এখান থেকে সিঙ্ক নাও করব, ব্যাস আমাদের প্রজেক্টের নাম চেঞ্জ হয়ে অ্যাডভান্স টুলবার হয়ে যাবে। এখানে কোডটাও চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে অ্যাডভান্স টুলবার। ওকে, তো যাক, একটা নতুন বিষয় শিখতে পারলেন হয়তো। ঠিক আছে, তো এখানে এসে আমরা আমাদের টেমপ্লেট রান হয়েছে। আমি আমার প্রজেক্টটিকে রান করছি। রান করার পর আপনাদেরকে দেখাবো যে আমরা অ্যাপটিকে ওপেন করার সাথে সাথে, অর্থাৎ টেমপ্লেটটাকে ওপেন করার সাথে সাথে আমরা কোন ধরনের অ্যাপ পেয়েছি। ঠিক আছে, এই যে আমাদের অ্যাপ সাকসেসফুলি রান হয়েছে। এই যে আমাদের কোলাপসিং টুলবার দেখছেন, এইটা আমাদের কোলাপসিং টুলবার সম্পূর্ণ বিল্ডিং আকারে পেয়েছে, আমাদের সবকিছু তৈরি হয়ে আছে। এটাই আমাদের কোলাপসিং টুলবার। ওকে, তো ডিফল্ট ভাবে এখানে অনেক কিছু চেঞ্জেস করতে হবে, কারণ তাদের সব কিছু তো আর আমরা ব্যবহার করব না, তাই না? তাও চলুন শুরু করা যাক। চেঞ্জ করা শুরু করে দিই। এখানে মেনু আছে, মেনুটার আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা মেনুটাকে ডিলিট করে দিব। লেআউট থেকে মেনুটাকে ডিলিট করে দিলাম। তারপর স্পেলিং অ্যাক্টিভিটিতে এরর দেখাবে, কারণ এখানে আমাদের মেনুর অনেক কিছু রয়েছে। তো আমি সবকিছুকে সরিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, সরিয়ে দিলাম, মেনু রিলেটেড সবকিছু সরিয়ে দিলাম। এখন আর মেনুটা পাওয়া যাবে না আমাদের অ্যাপসে। তো টেমপ্লেট ওপেন করার সাথে সাথে আমরা দুইটা জিনিস পেয়ে থাকি। একটা জিনিস হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভা, এবং দুইটা আমাদের এক্সএমএল ফাইল। তো মেইন ফাইল হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর স্ক্রলিং, এটাই হচ্ছে আমাদের মেইন ফাইল। এই যে কন্টেন্ট আন্ডারস্কোর স্ক্রলিং ফাইল, এটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু তারপর ওরা দিয়েছে, তার কারণ আমি পরবর্তীতে একটু পরে বলে দিব সেটা। তো প্রথমে আমরা কি পেয়েছি সেটা হচ্ছে কোঅর্ডিনেটর লেআউট, মেইন লেআউট হিসেবে কোঅর্ডিনেটর লেআউট পেয়েছি। তারপরে অ্যাপ বার লেআউট পেয়েছি। আচ্ছা, আমি ডিজাইন পার্টটা কোথায়, এই যে প্রিভিউ। তো প্রথমে আমরা পেয়েছি কি অ্যাপ বার লেআউট, অর্থাৎ এই যে অ্যাপ বার লেআউট পেয়েছি। তার মধ্যে পেয়েছি কোলাপসিং টুলবার, এই যে কোলাপসিং টুলবার এটা। তারপর আমরা পেয়েছি টুলবার, এই যে এখানে ছোট আকারে দেখতে পাচ্ছেন। তো কোলাপসিং টুলবার, অর্থাৎ এটা যখন কোলাপস করব তখন এই টুলবারটা আসবে, আর যখন এক্সপ্যান্ড করব তখন এই টুলবারটা আসবে, যখন কোলাপস করব তখন এই যে সিম্পল টুলবারটা চলে আসবে। ঠিক আছে, তো অ্যাপ বার লেআউট শেষ, কোলাপসিং টুলবারও শেষ। তারপর আমাদের ইনক্লুড রয়েছে, অর্থাৎ এই যে নিচের এই লেখাগুলোকে ইনক্লুড করেছি content.scrolling। তো এইখানেই এই অ্যাক্টিভিটি আন্ডারস্কোর স্ক্রলিং এর মধ্যেই আমরা সব কাজ করব, তাই নতুন করে আর ইনক্লুড করব না অন্য একটা অ্যাক্টিভিটিকে। এখানে যদি আমি content.scrollingটা ওপেন করি তাহলে দেখবেন নেক্সট স্ক্রল ভিউ এর মধ্যে টেক্সট ভিউ রয়েছে, অর্থাৎ এই টেক্সট ভিউটা। ঠিক আছে, তো আমরা চাচ্ছি না এই টেক্সট ভিউ বাড়তি করে অন্য কোনো এক্সএমএল ফাইলে নিতে, আমরা চাচ্ছি যে এই ফাইলের মধ্যে আমরা সবকিছু টেক্সট ভিউ যা আমার নিতে হয় সবকিছু এখানেই নিব। তো সেই কারণে আমি এগুলোকে রিমুভ করে দিলাম। তারপরে আছে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করতে পারবো না এই প্রজেক্টে। এই প্রজেক্টে আমাদের ব্যবহার করতে হবে রিলেটিভ লেআউট। আর রিলেটিভ লেআউটটা ব্যবহার করব আমরা এই কারণে যে যাতে নতুন করে এর মধ্যেই আমরা অন্যান্য সব অ্যাক্টিভিটিকে, অন্যান্য সব কাজগুলো করতে পারি। নতুন একটা লেআউট ছাড়া তো আর এটা করা যাবে না, তাই না? তো কোঅর্ডিনেটর লেআউট, এইটাকে আমি সম্পূর্ণ কাট করে নিচ্ছি।
নিয়ে এইটাকে আমি রিলেটিভ লেআউটে পরিবর্তন করে দিলাম। আই হোপ নিচের দিকেও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা নিচের দিকে হয়নি, যখন আমি নিচের দিকেও করে নিচ্ছি রিলেটিভ লেআউট। ওকে, তো কোঅর্ডিনেটর লেআউট যেহেতু ছিল সেহেতু আমি আবারও কোঅর্ডিনেটর লেআউটটা নিয়ে নিই। এখানে কোঅর্ডিনেটর লেআউট এই যে চলে এসছে ম্যাচ প্যারেন্ট এন্ড অলসো ম্যাচ প্যারেন্ট, শেষ করে দিলাম কোঅর্ডিনেটর লেআউট এবং এই সব কিছুকে কপি করে কাট করে কোঅর্ডিনেটর লেআউটের মাঝে পেস্ট করতে হবে। তো ডিজাইনটা এলোমেলো হয়ে গিয়েছিল, দেখেছেন হয়তো। এই যে কোঅর্ডিনেটর লেআউটের মাঝে পাস করে দিলাম এবং সুন্দর ডিজাইনটা আগের মতো সুন্দর হয়ে গেল। তো নতুন একটা সিস্টেম রয়েছে যেটা রিলেটিভ লেআউটের প্রয়োজন নেই আমাদের, ফিট সিস্টেম উইন্ডো, যেটা কাট করে আমি কোঅর্ডিনেটর লেআউটের মাঝে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। এবার আমরা আমাদের ইমেজ নিয়ে এটা দেখবো, ঠিক আছে। তো এখানেই আমরা ইমেজটা নিতে পারি, যদিও নিব না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিব। তো এখানে এই যে টুলবারের নিচে বা কোলাপসিং টুলবারের ভিতরে আমরা ইমেজটা নিতে পারি। আমি ইমেজ ভিউ নিচ্ছি, ইমেজ ভিউ আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে নিলাম এবং হাইট অলসো ম্যাচ প্যারেন্ট দিয়ে নিলাম। হচ্ছে না? আচ্ছা হয়েছে ম্যাচ প্যারেন্ট। তো এবার এসআরসি কি করে দিই আমি, এসআরসি নতুন একটা ইমেজ লাগবে আমার। এই প্রজেক্টে কোনো ইমেজ নেই ড্রয়েবলের মধ্যে, আমি ইমেজ নিয়ে আসি আগে। ওয়ান নামে আমি একটা ইমেজ নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার এখানে দিয়ে দিব ড্রয়েবল ওয়ান। ওকে, তো এখানে ইমেজ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটা চলে এসেছে, যদিও সুন্দর করে আসে নাই। তো ইমেজ ভিউয়ের একটা সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে স্কেল টাইপ। এই স্কেল টাইপের মাধ্যমে আমরা ইমেজকে ফিট এক্স ওয়াই অর্থাৎ চারিদিকে ফিট করে নিতে পারি। এই যে ফিট করে নিলাম। তো এই পর্যায়ে এসে যদি আমরা অ্যাপসটাকে রান করি তাহলে দেখবো এই যে কোলাপসিং এর জায়গায় আমাদের ইমেজটা চলে এসেছে। এই যে রান করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা চলে এসেছে, ঠিক আছে। তো এই পর্যায়ে কিন্তু স্ক্রল করলে স্ক্রল হবে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমরা সবকিছুকে সরিয়ে দিয়েছি, আবার গোড়া থেকে শুরু করছি, তাই না। এখন আমরা লেখা করে চলে এসেছি, এখন কিন্তু টেমপ্লেটে নেই। যেখানে ইনক্লুডটা ছিল, ইনক্লুডটা সরিয়ে দেওয়ার কারণে আমাদের এই যে এই কোলাপসটা আর হচ্ছে না। তো পরবর্তীতে আমরা জয়েন করে নিব এবং বলে দিব কিসের সাথে কিসের সম্পর্ক সেটাও বলে দিব। আচ্ছা, এখন থেকে শুরু করব আমরা সেই কাজটা, ইনক্লুড যেটা করেছিলাম সেই কাজটা, ঠিক আছে। তো এখানে নিচের দিকে এইখানে করেছিলাম। তো মূলত নতুন আমরা যদি কন্টেন্ট স্ক্রলিং অ্যাক্টিভিটিতে যাই তাহলে দেখবো নেস্টেড স্কেল ভিউ নামে একটা ভিউ রয়েছে। তো এই ভিউটার কাজ কি? এই নেস্টেড স্কেল ভিউটার কাজ হচ্ছে আমাদের স্ক্রল করা, ঠিক আছে। এই যে বাকি পেজটুকু আছে এই পেজটাকে স্ক্রল করে এটার উপরে তুলে দেবে, এটাকে উপরে তুলে দেবে, স্ক্রল করে এইটাকে উপরে তুলে দিয়ে টুলবারকে ভিজিবল করে দেবে। এটাই হচ্ছে নেস্টেড স্ক্রল ভিউ এর কাজ। আর এই নেস্টেড স্ক্রল ভিউটা যেহেতু আমরা উঠিয়ে দিয়েছি তাই আর স্ক্রল আমাদের হচ্ছে না। তো আমরা নেস্টেড স্ক্রল ভিউটা এখানে নিয়ে নিই, নেস্টেড স্ক্রল ভিউ ম্যাচ প্যারেন্ট এন্ড অলসো ম্যাচ প্যারেন্ট। ওকে, তো নেস্টেড স্ক্রল ভিউ এর মধ্যে নিলাম এবং একটা টেক্সট ভিউ নিয়ে নিই এবার এর মধ্যে ম্যাচ প্যারেন্ট অলসো ম্যাচ প্যারেন্ট। তো এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম আমি অ্যাডভান্স টুলবার নামে। স্ক্রল ভিউয়ে আমাদের একটা বিহেভিয়ার অ্যাড করতে হয়, একটা অ্যাট্রিবিউট নাম হচ্ছে তার বিহেভিয়ার এবং এই যে প্রথমটা, ঠিক আছে। এই বিহেভিয়ারটা অ্যাড করার ফলে এই যে দেখেন অ্যাডভান্স টুলবারটা নিচের দিকে চলে আসলো। এখানে এই যে বিহেভিয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন, ম্যাটেরিয়াল অ্যাডভার বিহেভিয়ার। তো বিহেভিয়ারটা অ্যাড করার পর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে ইমেজ ভিউ রয়েছে, যে ইমেজ ভিউটা আমরা টুলবারের উপরে দিয়ে দিব। যদি আমরা টুলবারের উপরে না দিয়ে দিই তাহলে কিন্তু এই যে কোলাপস হয়ে আমাদের এই ইমেজটাই ওইখানে এই ইমেজটাই এখানে টুলবারের সাথে অ্যাড হয়ে যাবে কোলাপস হয়ে, ঠিক আছে। তো সেই কারণে আমি ইমেজ ভিউটা নিচ্ছি, নিয়ে এইখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো ইমেজটা নিচেই থাকলে কি হয় সেটা আপনারা ট্রাই করতে পারেন। ইমেজটা নিচে থাকলে অ্যাকচুয়ালি এমন হয়, এই যেমন, ঠিক আছে। আমি একটু আগেই দেখছিলাম যে ইমেজটা এখানে থেকে যাচ্ছে কিন্তু নীল হচ্ছে না। আর যদি ইমেজটা আমি উপরে দিই তাহলে এর পার্থক্যটা কি আসলে দেখে নেন একটু। এই দেখেন যখন আমি কোলাপস করব এইবার এটা সবুজ হয়ে যাবে, অর্থাৎ ডিফল্ট যে টুলবার আছে সেই টুলবারটা চলে আসলো। ওয়াও, দ্যাটস অসাম। তো এটা হলো আমাদের টুলবার, কোলাপসিং টুলবার, ঠিক আছে। তো কোলাপসিং টুলবারে আরো কিছু কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে যদি এখন আবার আমাদের এই ইমেজকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে কোডিংলি, অর্থাৎ কোডিং এর মাধ্যমে আমরা ইমেজটাকে চেঞ্জ করব, সেটা কিভাবে চেঞ্জ করতে পারি? সেটা হচ্ছে আমাদের অ্যাপ বার লেআউট নিতে হবে, ঠিক আছে। অ্যাপ বার লেআউটের মাধ্যমে আমরা চেঞ্জ করব এটা। ওকে, অ্যাপ বার লেআউট আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম অ্যাপ বার লেআউট। তো অ্যাপ বার লেআউটের আইডিটাকে আমি ফাইন্ড করে নিচ্ছি, অ্যাপ বার লেআউট ইকুয়াল find view by id r.id dot ethic app bar। ওকে, তো
তো এবার এই অ্যাপ বার লেআউট ডট সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্স, তো এই ব্যাকগ্রাউন্ড রিসোর্সের মধ্যে আমি যে ইমেজটা দেবো সেই ইমেজটাই ওখানে শো করবে। আর ডট ড্রয়েবল ডট আইসোলেন্সার ব্যাকগ্রাউন্ড, তাছাড়া আপাতত তার কোনো ইমেজ আমার কাছে নেই, তাই আইসোলেন্সার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম আমি কোডিংলি চেঞ্জ করার জন্য, কেননা আমি যে অ্যাপটা দেখাইছিলাম আপনাদেরকে এক একটা ইমেজে যখন ক্লিক করব তখন এই যে এর আইকনটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কোলাপসিং টুলবারের আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। কাম অন, আচ্ছা তো চেঞ্জ হয়নি এখন আমি ওকে, তো যেটার জন্য আমাদের চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে আমাদের এখানে তো অলরেডি ইমেজ আমরা সেভ করেই রেখেছি, তাই না, ব্যাকগ্রাউন্ড রিসোর্স হিসেবে। তো ইমেজটাকে সরিয়ে দিচ্ছি আমি, সরিয়ে দিয়ে যখন যদি এবার আমি রান করি আমাদের অ্যাপ, তাহলে এই যে এই সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্সটার এই ইমেজটা নিয়ে নেবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয়ে আমি ভেঙে জুড়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, কেননা কোনটা আপনাদের কোন কাজে লেগে যায় তা তো বলা যায় না, তাই প্রত্যেকটা এই কোলাপসিং টুলবারের প্রত্যেকটা বিষয়ে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে আমাদের অ্যাপসটা রান হয়েছে এবং সঠিকভাবে কাজ হচ্ছে, ঠিক আছে। তো আমি বললাম যে এই যে কন্টেন্ট স্ক্রলিং ওরা যেটা দিয়েছে এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এখন আর আমি ডিলিট সেপে ডিলিট করে দিচ্ছি সেটা, তারপর আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের এখন বর্তমানে অ্যাক্টিভিটি স্ক্রলিং আছে এবং স্ক্রল অ্যাক্টিভিটি, দুইটা অ্যাক্টিভিটিতে আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাচ্ছে। তো এই টোটাল কাজটা আপনারা ম্যানুয়ালি টাইপ করে করে করতে পারেন। আমরা ওদের ডিফল্ট টেমপ্লেট নিয়ে টেমপ্লেটটা এডিট করে নিয়েছি, একটু বেশি এডিট করলাম যদিও। তো গাইস সময় যেহেতু আছে সেহেতু আরো কিছু দেখিয়ে দিই টুলবার সম্বন্ধে, সেটা হচ্ছে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করবো এবং এই যে এই নেমটা এই কোলটা চেঞ্জ করবো, ঠিক আছে। তো আমি ইমেজটাকে আবারও সেম জায়গা থেকে দিচ্ছি, সেমটা 1 করে দিই, ইমেজটা যা ছিল সেটাই 1 করে দিলাম এবং নতুন একটা টেক্সট নিব, সেটার জন্য আমি চলে যাব স্পনি অ্যাক্টিভিটিতে, অর্থাৎ অ্যাডভান্স টুলবারটা আমরা টাইটেল হিসেবে ব্যবহার করব এবং নিচে আমরা বিগ ডেসক্রিপশন টেক্সট দিব। ওকে ওকে, তো আমি এখানে আরো একটা টেক্সট দিয়ে অ্যাড করে নিলাম এবং এই পর্যায়ে এসে আমি আমার কোডটাকে রান করি। ওকে, তো সবকিছু আপনাদেরকে দেখানো সুবিধার্থে কাজটা করছি আমি। আবার রান করলাম আমার অ্যাপসটা, রান করার সাথে সাথে দেখতে পারবো আমাদের অ্যাপসটা ক্র্যাশ করলো, ঠিক আছে। তো ক্র্যাশ করার কারণ কি, যদি আমি লক কেটে যাই তাহলে বুঝতে পারবো যে ক্র্যাশ অ্যাকচুয়ালি কেন করলো। ক্র্যাশ করেছে আসলে, আমি যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবো যে স্ক্রল ভিউ হ্যাজ হোস্ট অনলি ওয়ান ডিরেক্ট চাইল্ড, অর্থাৎ স্ক্রল ভিউ এর মধ্যে আমরা একটার বেশি চাইল্ড দিতে পারবো না। এখানে আছে কয়টা চাইল্ড, টেক্সট ভিউ একটা চাইল্ড, আবার আর একটা টেক্সট ভিউ দুইটা চাইল্ড। তো ঠিক এই কারণে আমরা স্ক্রল ভিউ এর মধ্যে আরো একটা লেআউট নিয়ে নিব, তার নাম হচ্ছে লিনিয়ার লেআউট, ট্রান্সপারেন্ট। ওকে, এবং লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিব, কারণ আমরা উপর নিচে আকারে চাচ্ছি, ঠিক আছে। ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিলাম এবং কন্ট্রোল ভি করলাম। এইবার দেখতে পারবো উপরে লেখা চলে এসেছে এবং নিচেও লেখা চলে এসেছে। ওয়াও, দ্যাটস গ্রেট। তো এই পর্যায়ে যদি আমি আমার কোডকে রান করি তাহলে দেখতে পারবো কোড অবভিয়াসলি কাজ করতে সুন্দর করে। তো এর পরবর্তীতে যে কাজটা আসে আমাদের, সেটা হচ্ছে আমাদের কোড লেখাটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ সরি গাইস একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো কোড লেখাটা চেঞ্জ করবো আমরা। কোন কোড লেখাটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা আমাদের এই যে এই কোড লেখাটা চেঞ্জ করব। ওকে, এই কোড লেখাটা চেঞ্জ করতে হবে। তার আগে আমি এই যে এইখানে টেক্সট ভিউ একটা ডিজাইন করে দিতে পারি। আমি সিম্পল কিছু ডিজাইন করে নিয়েছি, সেন্টার রেখেছি, বোল্ড রেখেছি এবং টেক্সট সাইজটা একটু বড় করে দিয়েছি। আচ্ছা, তো এবার আমাদের এই কোড লেখাটা চেঞ্জ করতে হবে, তাই না। তো কোড লেখাটা চেঞ্জ করবো আমরা কোথা থেকে, ম্যানিফেস্টে চলে যাবো, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে চলে যাবো। এইখানে যে এই অ্যাক্টিভিটি লেভেলটা চেঞ্জ করে দিতে পারি, অ্যাকচুয়ালি দিতেও হবে, তাই আমাদের এই অ্যাক্টিভিটির লেভেলটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এই যে স্ক্রলিং অ্যাক্টিভিটির লেভেলটা চেঞ্জ করবো আমরা। আমরা গোলের ভেতরে এই নামটা চেঞ্জ করবো। জাস্ট আমি কন্ট্রোল পয়েন্টার চেপে চলে যাচ্ছে এখানে, কন্ট্রোল ডি দিয়ে এটাকে আরো একবার নিয়ে নিলাম, জাস্ট এটা চেঞ্জ করে নেম দিয়ে নিচ্ছি এবং কোল অ্যাপস নিলাম, কোলাপসিং টুলবার, ঠিক আছে। তারপর আমি এখানে চেঞ্জ করে দিব নেম, এই অ্যাপ নেমটাকে আমি জাস্ট শুধু নেম করে দিলাম। এই পর্যায়ে যদি আমি আমার কোডটি রান করি, তো আই থিঙ্ক যদি কোনো এরর না থাকে তাহলে কোডটা চেঞ্জ হয়ে কোলাপসিং টুলবার চলে আসবে। আমাদের কোডটা লঞ্চ হচ্ছে, যে আমাদের কোড রান হয়েছে, এই যে চলে এসছে কোলাপসিং টুলবার আমাদের অ্যাপসের উপরের দিকে। তো নামটা সার্চ করলে অবশ্যই এটা এখানে চলে আসবে এবং এটা এই যে অ্যাডভান্স টুলবার। তো এটাই ছিল আজকে লেকচার ভিডিও, দেখাবে পরবর্তী লেকচার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।